আজকে আমরা যে পার্টটা শিখবো সেটা হলো কম্পিউটারের বাহ্যিক মানে এক্সটার্নাল, একটা হলো অভ্যন্তরীণ মানে ইন্টারনাল, তাই না, পার্টসগুলো। তো অলরেডি আমরা কিন্তু এখানে শিখেছি যে বাহ্যিক যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা হাতে কলমে শিখে ফেলেছি। তো আমরা এখন দেখবো যে ভিতরে কি কি থাকে পার্টসগুলো। তো সর্বপ্রথম যে পার্টসটা আছে সেটার নাম হলো মাদারবোর্ড, তাই না? তো মাদারবোর্ড দেখতে কেমন আমরা এই পার্টসটা এখন দেখবো। এই যে দেখেন আমাদের যে সবাই একটু খেয়াল করেন, এই যে ব্ল্যাক যেটা আছে এই যে এখানে, এইটা হলো আমাদের মাদারবোর্ড। এই মাদারবোর্ডের উপরে হলো আপনার অন্যান্য পার্টসগুলো থাকে। তো মাদারবোর্ডটা হলো এইটা হলো আমাদের মাদারবোর্ড। এই যে এটা দেখে বোঝা যাচ্ছে, তাই না? এর উপরে কিন্তু সব পার্টসগুলো রেখেছি। এরপরে হলো প্রসেসর। তো প্রসেসরটা কোথায় থাকে দেখেন, এখান থেকে আমরা যদি দেখি প্রসেসরটা থাকে মাদারবোর্ডের উপরে, তাই না? তো এই যে এটা হলো আমাদের কুলিং ফ্যান, এটা হলো কাজকে, এটা হলো প্রসেসরকে ঠান্ডা রাখে। তো এই কুলিং ফ্যানের নিচে থাকে আমাদের প্রসেসর। এই যে দেখেন, এটা আমরা যদি খুলি এরপরে এই যে দেখতে পাবো এটা হলো আমাদের প্রসেসর বা সিপিইউ বলা হয়। এই যে এটা হলো ইন্টেল কোর i3, এখানে অনেক আছে, কোর i5, কোর i7 আছে, তাই না, ভিন্নতা আছে। তো এই যে দেখতে প্রসেসরটা দেখতে এমন, আর এইটা হলো কম্পিউটারের মূল পার্টসটা, ঠিক আছে? এটা যত ভালো হবে তত ভালো কাজ করতে পারবেন। এরপর দেখেন এই যে স্লটের মধ্যে আপনি এইভাবে লাগাই দিতে পারবেন, আপনার হাতে কলমে লাগাইতে পারবেন এইভাবে। এটা লাগানোর পরে জাস্ট এই কুলিং ফ্যানের এই পটগুলোকে খেয়াল রেখে আপনি কি করবেন, এই পটগুলোকে ঠিক রেখে আপনার একটা চাপ দিয়ে এটা লাগাই দেবেন। এগুলো চাপ দিলে তখন এটা লেগে যায়, বুঝতে পারছেন? একটা কাজ। এরপরে হলো র্যাম। আমাদের র্যাম কোনটা? হ্যাঁ, আপু বলেন তো র্যাম কোনটা দেখান। আচ্ছা, এটা একটু সরাই রাখি আমরা। হ্যাঁ, এটা কিভাবে খুলবো? এই যে এই পাশে দেখেন একটু চাপ দিলে আপনার এটা খুলে যায়। এই যে এখানে চাপ দিয়ে এটা হলো র্যাম। তো র্যাম তো যেখানে একটা আছে এখানে অনেকগুলো আপনি লাগাইতে পারেন, স্লট আছে। এই যে এখানে একটা স্লট, এই যে এখানে একটা স্লট। আবার সেম প্রসেসে আপনি এটা এখানে দিয়ে আপনি এইভাবে লাগাই দিবেন। এরকম চাপ দিলে দেখেন অটোমেটিক্যালি ওইটা লেগে যায়। এরপরে আমাদের কি আছে দেখেন তো, আমাদের হলো এইচডিডি বা এসএসডি মানে হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভ কোনটা? হার্ড ড্রাইভ এই যে এইটা, যেটা হলো স্টোরেজ হিসেবে কাজ করে। এই যে স্টোরেজ, এটা হলো আমাদের হার্ড ড্রাইভ। এখানে এই যে আমাদের আছে 1 টেরাবাইট, 1000 জিবি। তাহলে এখানে আমরা স্টোরেজ পাচ্ছি কত? 1000 জিবি, হ্যাঁ এটা। এরপর দেখেন আমাদের আছে হলো পাওয়ার সাপ্লাই। আচ্ছা, আপু বলেন চলছে আপু, পাওয়ার সাপ্লাই কোনটা? আমরা তো শিখেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে এটা হলো পাওয়ার সাপ্লাই। এটার কাজটা কি ভাই? সৌরভ ভাই, শোভন ভাই বলেন তো। এটা হচ্ছে এই যে কেসিং এর যত পার্টস সব হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। তাহলে এই যে কারেন্ট থেকে এসে ও যার যতটুকু লাগবে ওইটুকু বিদ্যুৎ সাপ্লাই করা। এরপর হলো গ্রাফিক্স কার্ড, যেটা হলো আমাদের এখানে নাই। আর এটা হলো কুলিং, যেটা আমরা দেখেই ফেলেছি অলরেডি। তো এই হলো আপনার ভিতরে যেগুলো পার্টস থাকে। আর এই যে আমরা যে ক্লোজটা দেখতে পাচ্ছি এইটাকে বলা হয় ক্যাসিং। বুঝতে পারছেন? এই হলো কম্পিউটারের মধ্যে মূল পার্টসগুলো থাকে। এই হলো আজকে মনে করেন যে এই যে কম্পিউটারের মধ্যে কি কি থাকে এগুলো আজকে কিন্তু আমরা বুঝে ফেলবো। তো সবাইকে বুঝতে পারছেন? সবাই ভালো করে বুঝেছেন? এখন কি আপনারা বলে বোঝাতে পারবেন? ঠিক আছে।